সাথে দেখা করতে গেলে এতগুলো মানুষকে জবাব দিতে হবে। কিন্তু কিন্তু আমি যে আয়নের সাথে দেখা না করে থাকতে পারছি না। I love you, আয়ন। I love you. আয়ন, তুমি আজকে আমাকে ভুলে গেলে? আজ শুভ তোমার ঘরে, আর এই মোহনা যে তোমাকে নিজের সবটুকু দিয়ে ভালোবেসেছে, সে কিনা আজকে রাস্তায়। একবার, জাস্ট একবার আয়নকে সামনে থেকে দেখতে পেলেও, দুটো কথা বলতে পারলেও আমি শান্তি পেতাম। বল। হ্যাঁ, তুই কোথায়? না, আমি বুঝতে পারছি না এটা কি হচ্ছে মোহনা। এত রাত হয়ে গেছে, তুই কাউকে তো কিছু বলিসনি না? শরীরের কথা কি ভাববি না তুই? আরে বাবা, তোদের নিয়ে না আর পারা যায় না। বলছি তো, আমি একটা বন্ধুর বাড়িতে আছি, রেস্টেই আছি। তোরা এত টেনশন করিস না তো। আচ্ছা, আমার একটা কথা বলো তো, নিউ ইয়র্কে মোহনার কোনো বন্ধু আছে? আমি তো কাউকে চিনি না। মোহনা আবার মিথ্যে কথা বললো না। আকাশ, তুই একবার শুভকে ফোন করে দেখবি নাকি? মোহনা যদি আদ্রিতের বাড়ি গিয়ে উপস্থিত হয়। না না মা, শুভলক্ষ্মীকে আমি কি বলবো ফোন করে? দেখ আকাশ, আমি না মোহনাকে নিয়ে চিন্তায় পাগল হয়ে যাচ্ছি। তুই প্লিজ একবার শুভকে ফোন কর। হ্যালো, আপনাদের বাড়ি, মানে সরি বাই এনি চান্স, এনি চান্স আপনার সঙ্গে দেখা করতে বা আদ্রিতের সঙ্গে দেখা করতে গেছে? মানে মোহনার কি এখানে আসার কথা ছিল? আসলে সকাল থেকে মোহনা বাড়িতে নেই। আমরা খোঁজ করছিলাম, ওকে ফোন করলাম, ও বললো বন্ধুর বাড়িতে। আমি যতদূর জানি নিউ ইয়র্কে আদ্রিত ছাড়ার কোনো বন্ধু নেই, তাই মনে হলো হয়তো ও আদ্রিতের সঙ্গে দেখা করতে গেছে। তাই না, মোহনা এখানে আসেনি। গৃহপ্রবেশ সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।